হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো অনেক দিন পর চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, এখন সকাল 6:30 মতো বাজে। উঠে পড়েছি অনেকক্ষণই হলো। এদিকে রুহি আর রুহির পাপা দুজনেই ঘুমোচ্ছে দেখলে। আমি একটু সকাল সকালে উঠে পড়ি। তারপরে ব্রাশটা নিয়ে ভাবলাম আজকে একটু ছাদে যাই। সকালবেলায় ছাদের পরিবেশটা দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো চলে এসেছি দেখো যথারীতি ছাদে। তো একটু ঘুরে ঘুরে ভাবছি ব্রাশটা করে নিই। তারপরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর সকালবেলায় দেখবে অনেক পাখি বসে থাকে, বেশ ভালো লাগে দেখতে, তাদের আওয়াজগুলো শুনতে। এদিকে দেখো ব্রাশ করা হয়ে গেছে। তারপরে এই যে বস্তায় 6 মাস ধরে এই সব বাসনপত্রগুলো জড়ো করা ছিল, তো সেইগুলো সব বের করে নিলাম। ভাবছি আজকে পরিষ্কার করে সব ধুয়ে নেব। তারপর এখানে আমি আবার নিচে চলে এসেছি। নিচে এসে রাত্রে যে বাসনপত্র সব মেজে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে, সেগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম। আর এই শিলনোড়াটা অনেক দিন ধরে নিচে পড়েই আছে, নিয়ে আসা হচ্ছে না। যেহেতু এখন বেশিরভাগ মশলা মিক্সিতে করা হয়, তাই শিলনোড়ার খুবই কমই প্রয়োজন হয়। মাঝে মাঝে হয়তো দরকার পড়ে, তাই সেটাকে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এইদিকে রুহির পাপা অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে, দোকান চলে গেছে। আর এদিকে রুহি দেখো ঘুম থেকে উঠতে চাইছে না, ওকে একটু টেনে টেনে তুলতে হয়। আমি এখন ঘরে চলে এসেছি। ঘরে এসে বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে নেব। আর রুহি দেখো ঘুম ঘুম চোখে উঠে জানালায় বসেছে। আর আমি এদিকে ভিডিও করছি আর দেখছে আর বলছে, মা আমাকে ভিডিওতে কেন দেখা যাচ্ছে? তখন তুই এখান থেকে সরে বস, তাহলে তোকে আর দেখতে পাওয়া যাবে না। কিন্তু ওখানেই বসে থাকলো। যাই হোক, এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। তারপরে এখন চলে যাব ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়ু দিয়ে দেবো। সকালবেলায় উঠে আমাদের মেয়েদের কিন্তু এইগুলোই হচ্ছে প্রথম কাজ, ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার করে নেওয়া। কারণ সকালবেলায় যদি ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার করে নিই, মনটা অনেক ফ্রেশ লাগে। তো এইদিকে দেখো রুহি খেলা শুরু করে দিয়েছে ক্লে নিয়ে। ওকে অনেকক্ষণ ধরে বলছি যে ব্রাশ করে নেগা, ও যাবে, একটু পরে যাবে। ওকে একটু বকা দেবো, তারপরে সেখান থেকে সরবে, তার আগে যাবে না। তো আমি ওকে বলছি সরে সরে দাঁড়া, একবার এদিকে যাচ্ছে, আবার দেখো এই দেখো বসে পড়লো। দেখলে, এখনও বসে থাকবে, বসে বসে খেলা করবে আনমনে। মানে আমি এখন এই যে এডিটিংটা করছি, রুহি আমার পাশেই বসে আছে আর হাসছে বসে বসে। আর এইদিকে দেখো চলে এসেছি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তার মাঝে এসেছিলো দুধওয়ালা দুধ দিতে, তো দুধটা নিয়ে নিলাম, দিয়ে রেখে দিলাম। তারপরে এখন দেখো ঘর দুয়ার মুছে নিয়েছি। এবার রুহিকে দিলাম এক বকা, ও বেরিয়ে গেল ঘর থেকে। আমি বললাম এবার ঘরটা মুছবো, তুমি বেরিয়ে যাও, ব্রাশ করে ফ্রেশ হয়ে নাও গা, দিয়ে পড়তে বসো। তো এইদিকে দেখো সব রান্নাঘরটার মোছা হয়ে গেছে। এখন চলে এসেছি বড় ঘরে, সেটা পরিষ্কার করে নেব। ঘর মুছতে অনেকটাই টাইম লেগে যায়, কেননা আর এখন দেখছি ধুলো হচ্ছে খুব ঘরে। নতুন ঘরে এত কেন ধুলো হচ্ছে বুঝতে পারছি না। তারপরে এখন এইগুলো সব পরিষ্কার করে অনেক কাজ আছে, ছাদে যাব। ছাদে তো দেখলে ওই যে সব বাসনপত্রগুলো সব রেখে এসেছি, ওগুলো সব ভালো করে ধুয়ে নেব। যেহেতু অনেক দিন ধরে বস্তায় পড়ে আছে, তারপরে ইঁদুর ঢুকেছে, ইঁদুর ঢুকে পুরো অনেক জিনিস আমার নষ্ট করে দিয়েছে। যেগুলো প্লাস্টিকের কৌটো, এগুলো সব নষ্ট করে দিয়েছে। তোমাদের সাথে কথা বলতে ঘর মোছা হয়ে গেছে, এখন ছাদে চলে এসেছি। তো ছাদে অনেকগুলো জামা কাপড়ও নিয়ে এসেছি। আমার ঘরে ঢুকে কাজ শেষ আর হচ্ছে না, বুঝলে তো। জামা কাপড় এত রোজ কাচাকুচি করছি, আর পরিষ্কার জিনিসপত্র পরিষ্কার করেও শেষ হচ্ছে না। তো ভাবছি আগে এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বেশ জামা কাপড়টা ভালো পরিষ্কার হয়। তারপরে ওগুলো মেজে নেব। তো এগুলো সব আগে ভিজিয়ে দিই, তারপরে এগুলো সব পরিষ্কার করে নেব ভাবছি। তো দেখো ওখানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম, আর এখন এগুলো সব পরিষ্কার করে নেব। তো দেখো এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে, সব বাসনগুলো মেজে এখন ঝুড়িতে রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে জামা কাপড়ও হয়ে গেছে পরিষ্কার। তো আমি এখন স্নান করতে যাব। তো স্নান টান করে চলে এসেছি, এখন পুজোর জোগাড় করে নিয়েছি। আমি এখন পুজোটা করে নিই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, টাটা।